আচ্ছা তুই পাউডার ঘষতেছিস কেন? পাউডার দিলে এটা টাইট হয়। তাইলে আমার একটা দে, বাড়ির জন্য নিয়ে যাই। আরো একটা সুবিধা আছে, এতে শব্দ ভালো হয়। তাইলে থাক, পাশের ঘরে বাচ্চা ঘুমায়। ওস্তাদ গান ধরে নেবে। অল্প না বয়সের সখিনা সেরি, আমার মনটা কেন কলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি? বাড়ি আমার ফুলতলা, বাপের নামটা আলা ভোলা, মায়ের নামটি কাঞ্চন মালা গো, সে ফুলের মালা। অল্প না বয়সের সখিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি? আরে দুনিয়াটা কেমন বদলাই গেছে। শুনিয়া না, খালি সেটটাই বদলাইছে। আরে কিন্তু ওই লোকগুলো তো দেখি পুরানি আছে। আপনার কি মনে হয় অডিশনে নতুন পার্টিসিপেন্টের লগে নতুন জাজও আসবো? আরে নতুনদের মায়ায় ওরা আমাদের ভুলে গেছে, ওরা তো আমাদের আর ভালোবাসে না। তাই সাইজি তো আমাকে আগেই বলে গেছে। কি বলছেন? তুমি বা কার কে বা তোমার এ সংসারে, তুমি বা কার কে বা তোমার। আস্তে। এত জোরে চিল্লাইলে একটু পর হৃৎপিণ্ড মুখ দিয়ে বাইরে আইসা কইব সরি, আর গান নাই। ও, আর কথা বলিস না, এরা যখন আমাদের আর ভালোবাসে না, চল এদের মায়া ত্যাগ করে আমরা অজানার উদ্দেশ্যে চলে যাই। এই লোকালয় ছেড়ে আমরা জঙ্গলের মধ্যে চলে যাই। ওই নিজের টারজান মনে করিস? एक साथ मिनी तबला হইতাছে না তো। बारी दे। आप समझदार के लिए ये मेरा पहली गाना है। এরশাদ। নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না, ওরে সদরুদ্দিন মা, নাতি খাতি বেলা গেল ছুটি পাইলাম না, নাতি খাতি বেলা গেল ছুটি পাইলাম না, ওরে সদরুদ্দিন মা, নাতি খাতি বেলা গেল ছুটি পাইলাম না। বড় চাষার গরু এসে কদুর জাংলা খাইলো, আরে খাইলো। চাষি এসে শুধু শুধু চাষিরে ঠ্যাঙ্গাইলো, ঠ্যাঙ্গাইলো। সময় হাতে বাড়িতে তো চাহি দেখলো না, ওরে সদরুদ্দিন মা, নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না। আচ্ছা এই গানের মধ্যে হ্যাঁ হু এইসব কি? আমি হইলাম মাল্টি ট্যালেন্টেড শিল্পী। ট্যালেন্ট আমার রক্তে রক্তে, আমিও গান জানি। দেখি সাদো সা গাদো গা মাদো মা পাদো। এইটা কি হলো? ট্যালেন্ট বাইরে হয়ে গেল। শোন, গানের জন্য আমি তো আমার জীবন উৎসর্গ করে দিছি। আমার বড় ছেলের নাম রাখছি তবলা, তারপর তার ছোট মেয়ের নাম রাখছি আমি হলো হারমোনিয়াম, তারপর আরেকটা মেয়ের নাম রাখছি পিয়ানো, আরেকটা ছেলের নাম রাখছি গিটার, আরেকটা তো হইব হইব করতেছে। ওইটার নাম দিবেন অর্কেস্ট্রা। আচ্ছা বদমাইশি করিস না। শোন, আমি না ওই আমার কাছে যারা গান শিখতে আসে আমি তাদের হাতে ধরে ধরে শিক্ষা দিই। এই যারা হারমোনিয়াম শিখতে আসে তাদের হাতে ধরে হারমোনিয়াম শিখাই, যারা তবলা শিখতে আসে তাদের হাতে ধরে তবলা শিখাই, যারা গিটার শিখতে আসে তাদের হাতে ধরে গিটার শিখাই। বুঝছি, আপনার বাঁশির ক্লাসে কোনো মেয়ে আসে না কেন? আচ্ছা শোন, সঙ্গীতের জন্য চাই সাধনা। সঙ্গীতের জন্য যে কোনো মেয়ে হলেই চলে। আচ্ছা বলতো, হারমোনিয়াম শিখতে সবার প্রথমে কি লাগে? কি? একটা হারমোনিয়াম। আপনি বলেন, তবলা শিখতে সবার আগে কি লাগে? তবলা না, ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, শোন এবার একটা গান ধরে দেখ। কি? গান গাওয়ার সময় পান খান কে? শোন, গানের শুরুতে মুখে একটা কিছু না দিলে গানে ভাব আসে না। তাইলে রবিবার তো পানের দোকান বন্ধ থাকে, তখন কি করেন? ওই দিন তো মায়েরা গান শিখতে আসে। আচ্ছা তুই পাউডার ঘষতেছিস কেন? পাউডার দিলে এটা টাইট হয়। তাইলে আমার একটা দে, বাড়ির জন্য নিয়ে যাই। আরো একটা সুবিধা আছে, এতে শব্দ ভালো হয়। তাইলে থাক, পাশের ঘরে বাচ্চা ঘুমায়। ওস্তাদ গান ধরে নেবে। আমরা বাংলাদেশের রাজকুমার, গানের জাদু এনেছি। নদী নালা পার হয়ে আজ তোমার দেশে এসেছি।
দেশের রাজকুমার গানের জাদু এনেছি নদী নালা পার হয়ে আজ তোমার দেশে এসেছি। যাই বলেন ওস্তাদ, গান হইলো এমন একটা জিনিস যা মানুষের দুর্বলতা ঢেকে দেয়। ওই জন্য তো হারমোনিয়ামটা কোলের উপর নিছি। ওস্তাদ আপনি তো অনেক মঞ্চে গান গাইছেন, সামনে মহিলা দর্শক দেখলে কেমনে হারমোনি বাজান? আচ্ছা এবার তোর কয়েকটা গান বিষয়ে ধারণা দিই। সবার আগে হইলো বাউল গান। আচ্ছা বাউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? হর্ষউ। এরপরে হলো ক্লাসিক, এটা হলো রাগ প্রধান গান। যার রাগে যত ভালো দখল সে তত ভালো গান করবে। চালায় যা, কাজ হবে। এরপরে হলো রক গান। রক গান কি তোর এটা সম্পর্কে একটু ধারণা দিই। এটা হলো হচ্ছে ওই হ্যালো 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 বস বস বস, এই awesome, 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 সালা সালা সালা, এই বোকা বোকা বোকা। বৈশা 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 বলেন, বৈশা বৈশা বলেন। শোন, আমি একবার একটা অনুষ্ঠানে গান করলাম, একটা মাইয়া দৌড়া আইসা আমার পা জড়ায় ধরলো। তারপর আমি কইলাম তোমার স্থান এত নিচে না। তারপর তো সেই মাইয়া আমার বুক জড়ায় ধরলো। আমি কইলাম এত উপরেও না। আরে রাখেন, আমি একবার এক অনুষ্ঠানে মাত্র 5 মিনিট তবলা বাজাইছি। এক মাইয়া আইসা আমারে কইলো, হ্যাঁ কি বাজাইলেন, আমি আপনারে একবার ছুঁয়া দেখতে চাই। আমি কইলাম দাঁড়াও আরো 1 ঘন্টা বাজাই। আচ্ছা তুই তো তবলা বাজাস, এই মেয়েরা তোর প্রতি এত আকৃষ্ট হয় কিভাবে? বুঝছি। আপনি একতারা বাজান, আমি আপনার শিষ্য হইয়া বাঁশি বাজানো শিখতে চাই। ওই তোর না লুজ মোশন, নিজের দায় আটকাতে পারিস না, বাঁশির 6 ফুটা কেমনে আটকাবি? কি জ্ঞানের কথা গুরুজি, আপনি জ্ঞানের সাগর। গুরুজি বিবাহ নিয়ে আপনি কি বলতে চান? ওরে শোন, আমার এক শিষ্য ছিল, সে একতারা বাজাতো, তার বান্ধবী বাজাতো দোতারা। তারপর তাদের বিয়ার পর কি অদ্ভুত ব্যাপার, সেই মেয়ে বাজায় একতারা আর ছেলে বাজায় দোতারা। আমার গুরুজি, আমার গুরুজি। ওরে শোন, এক সময় আমারও সংসার আছিল, 4-5টা বউ আছিল। 4-5টা? তাহলে আপনি কাম কাজ কি করতে? তখন আর কাজ করার সময় পেতাম? আমারও যে সংসার ধর্ম পালন করতে ইচ্ছা করে, আমার কোনো বুদ্ধি দেন। ওরে যা, আমার বাড়ি থেকে একটা বউ নিয়ে চলে যা। গুরুজি আমি দীক্ষা চাইছি, ভিক্ষা না। শোন, এ সম্পর্কে আমার সাইজি কি বলেছে? কি বলেছেন? আমার যে গুরুজি নারী সঙ্গ পাইতে মন চায়। ওই চিন্তা করিস না, আমি আছি। না না, আপনার প্রতি আমার কোনো ফিলিংস নাই। আরে বাবা আমি আছি, কোনো চিন্তা নাই, একটা ব্যবস্থা হয়ে যাবে। শোন, যখন এই ধরনের ইচ্ছা করবে তখন একটাই উপায়। কি উপায়? গাছের কোটর। গাছের কোটর? আহা, গাছের কোটরে বসে গান করবি। গান? শোন, আমার সাইজি তিনি এক এমন আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছিল, তিনি গান গাইতে গাইতে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারতেন, বুঝলি? বুঝছি, বেটা সাঁতার জানতো না। শোন, তুই কিছুই বুঝিস না, তুই আসলে খুবই ছোট। ঘন্টা ছোট? ওইটা তো জানি, তুইও ছোট। এত লোকের সামনে এইসব না বললেই কি নয়? আচ্ছা ঠিক আছে নে, আমাদের জ্বালায় যারা অস্থির এবং যাদের জ্বালায় আমরা অতিষ্ঠ, তাদের মায়া ত্যাগ করে চল আমরা এসব ছেড়ে ছুড়ে চলে যাই অজানার উদ্দেশ্যে। চলেন। আমরা দেশান্তরী হই। চলেন। গুরুজি এই রাস্তায় কই যান? হয় ওই রাস্তায় চলেন না এই রাস্তায় চলেন। আরে দূর, আমরাই তো নতুন পথের সৃষ্টি করব, ওই নতুনরা এসে এই পথের অনুসারী হবে। চল। আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা, আমার মনের মাঝে বসত নিজেই জানি না রে, আমি নিজেই জানি না। আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা, আমার মনের মাঝে বসত নিজেই জানি না রে, আমি নিজেই জানি না। কই গুরু, পিছন থেকে তো কেউ আমাকে ডাক দিল না। আরে যে যতই
যতই জ্বলে পুড়ে মরুক আর আমরাই যত জ্বলে পুড়ে মরি, আমাদের আবার এই সংসারেই ফিরে যেতে হবে। কারণ আমার সাইজি বলে গেছেন, জলে যতই আগুন লাগুক মাছ কখনো ডাঙায় উঠবে না। চল এই সংসারেই ফিরে চল। আমি পথে